মাটির পিঞ্জিরা ভাঙ্গিয়া চুরিয়া মাটির পিঞ্জিরা ভাঙ্গিয়া চুরিয়া একদিন তো যাইবে রে পাখি উড়িয়া উড়িয়া একদিন তো যাইবে রে পাখি সারিয়া সারিয়া ছেলে মেয়ে আসিয়া তুলে নিবেন তুলিয়া ছেলে মেয়ে আসিয়া তুলে নিবেন তুলিয়া বারবার চুমু খাবে চোখের পানি সারিয়া সারিয়া মাটির পিঞ্জিরা ভাঙ্গিয়া চুরিয়া একদিন তো যাইবে রে পাখি উড়িয়া উড়িয়া একদিন তো যাইবে রে পাখি সারিয়া সারিয়া সেরে যাবে দুনিয়া মাইয়ার বাঁধন কাটিয়া সেরে যাবে দুনিয়া মাইয়ার বাঁধন কাটিয়া আজরাইল তো আসে সামনে বসিয়া বসিয়া আজরাইল তো আসে সামনে বসিয়া বসিয়া আজরাইলকে দেখিয়া চক্ষু যাবে উল্টিয়া আজরাইলকে দেখিয়া চক্ষু যাবে উল্টিয়া চোখ কাবে চোখের পানি সারিয়া সারিয়া চোখ কাবে চোখের পানি সারিয়া সারিয়া মাটির পিঞ্জিরা ভাঙ্গিয়া চুরিয়া মাটির পিঞ্জিরা ভাঙ্গিয়া চুরিয়া একদিন তো যাইবে রে পাখি উড়িয়া উড়িয়া একদিন তো যাইবে রে পাখি সারিয়া সারিয়া Producer, Redon HD Video. Upload by Bangla HD Media YouTube channel. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا
إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون চিৎকার মেরে জোরে বলেন না সুবহানাল্লাহ আরো মহব্বতে পড়ুন ইয়া রাসূলুল্লাহ আরো উচ্চ আওয়াজে পড়ুন ইয়া ওলি আল্লাহ ফি শান হাবিবিহি আল্লাহু আকবার বলেন ومحبوبه ومعشوقه ومخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى سيدنا أرجو محبة برن اللهم صل سيدنا مولانا محمد وعلى سيدنا يا پر করে কথা ঠিক না বেটি আপনাদের এই মহিষপুরের গ্রামে অনেক মানুষ ছিল যারা আগের যুগে কোটি কোটি টাকার মালিক ছিল কথা ঠিক না বেটি আজকে রাস্তার ভিখারি হয়ে গেছে আছে কি আছে না আবারও এমন লোক আছে যারা আগের যুগের মধ্যে যারা টাকা পয়সার মালিক ছিল না কিন্তু আজকের জন্য তারা কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে কথা ঠিক না বেটি এটা কে করেছে আর জবান কে করেছে ইয়া পার করে ওপার বাংলা এই তো নদীর খেলা সকাল বেলার দুনির তুই
ফকির সন্ধ্যাবেলায় আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাদ লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা বাইজান বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না হায় হায় বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না আমার দয়াল আল্লাহ দয়া কর দয়া পোরাও মনের বাসনা লা ইলাহা লা জোরে লা ইলাহা লা জোরে লা ইলাহা লা জোরে লা ইলাহা আমার নবী আছেন মদিনায় যেটা ইমানদারের ঠিকানায় কথা ঠিক না ঠিক ইমানদারের ঠিকানা কোথায় আরো জোরে বলেন ইমানদারের ঠিকানা কোথায় এর বিষে দরসে গো জারে আরে সে কি জালাবো উল্টে পারের বিষের পরাণ যায় প্রেমের বিষে পরাণ যায় রে আরে সাদেক সার প্রেমের জ্বালা গো যাহারা আরে মাহফিলেতে আসবে তারার বিষের পরাণ যায় সাদেক সার প্রেমে পরাণ যায় রে আরে সাদেক সার প্রেমের মালা গো যাহারা আরে গলায় লইছে ফো ওইরা তারার বিষের পরাণ যায় প্রেমের বিষে পরাণ যায় রে কথা ঠিক না বেটি আমরা নবীর প্রেম চাই কি চাই না কে কে নবীর প্রেম চান হাতটা তুলে দেখান নারে তাকবীর নারে রিসালাত নারে কাউসিয়া পবিত্র সুন্নি মহাসম্মেলন সকলে বলেন আলহামদুলিল্লাহ তাহলে একটা জবান বন্ধ রাখবেন না আমার সাথে সাথে মহব্বত লা ইলাহা ও 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 লা ইলাহা আল্লাহ আদম হাওয়া বানাইয়া আল্লাহ এই দরাতে পাঠাইলা আল্লাহ আদম হাওয়া বানাইয়া আল্লাহ এই দরাতে পাঠাইলা আবার 300 বছর পরে দোয়া কবুল 300 পরে দোয়া কবুল আমার নবীর ওসিলায় লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহব্বতে জবান খুলে, জবানের মালিক কে? আরো জোরে বলেন, জবানের মালিক কে? এই জবান কে দিয়েছে? এই জবান কার জন্য খরচ করব? আরো জন কার জন্য খরচ করব? তাহলে একটা জবানও বন্ধ রাখতে পারবেন না। মোহব্বতের সহিত জবান খুলে আমার মওলাকে একটা ডাক মারেন, আল্লাহ আল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। Redon HD video. আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ আমার আল্লাহর দোস্ত কোনো ও সন্দেহ না আয়ো রে, আমার মুর্শিদ বিনে ববে শান্তি পাইয়া মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। আসবে বল প্রাণের দয়াল, আসবে বল প্রাণের দয়াল, আশায় রইলাম সাইয়া গো, আমি আশায় রইলাম সাইয়া গো, বাসর সাজাইব কার লাগিয়া মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। আমার মন তো রইনা করে গো, আমার মন তো রইনা করে বাবা সাদেক সায়া দেখা দিয়ে মিটাইয়ে মনের বাসনাইয়া মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। আমার মন তো রইনা করে গো, আমার মন তো রইনা করে বাবা দায়েম সায়া দেখা দিয়ে মিটাইয়ে মনের বাসনাইয়া মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। আউলিয়ারা লস্কর বলে কত খেলা খেলতে পারে, আউলিয়ারা লস্কর বলে কত খেলা খেলতে পারে, মরা মানুষ জিন্দা করে বোদাদের মাজায়া, মরা মানুষ জিন্দা করে বোদাদের মাজায়া, আউলিয়ার দল বারে নীল মুস্তাফার বিদায়া মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ
মুর্শিদ তোমায় ভালোবাসি মন্দ বলে পারা পরশি সাদেক শাহ তোমায় ভালোবাসি মন্দ বলে পারা পরশি বলক বলক জার জার খুশি আমি বলবো না সাদেক শাহ বলক বলক জার জার খুশি আমি বলবো না আমি তো জানি রে দয়াল তুমি আপনাইয়া মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ তোর লাইগা রে দয়াল তোর লাইগা রে আমার অঙ্গ জরার জয়ন মনে লই চালিয়া যাইতাম সাইরা বারে গোর সাদেক শাহ তোর লাইগা রে মাশাআল্লাহ Allah, 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 Allah. গহীন জঙ্গলার মাঝে বদলামে কান গয়র বায় নাই রে বান্ধব নাই রে কে লইল কবরিয়া মাশাআল্লাহ আল্লাহ 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 Allah, 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 Allah. মুর্শিদ বাবা কেবলা কাবা কই রইলা রে আমার মুর্শিদ বাবা কেবলা কাবা কই রইলা রে ভক্ত রে পাগল বাহানাইয়া কই রইলা রে মাশাআল্লাহ Allah, 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 Allah. La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam. সকলে জোরে বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে আলহামদুলিল্লাহ। আজকের নূরানি ইরফানি ঐতিহাসিক আজিমপুর দায়রা শরীফ ঢাকা এর প্রতিষ্ঠাতা শাহ সুফি সৈয়দ দায়েম পাক রহমাতুল্লাহ আলাইহির খলিফা শাহ সুফি সাদেক শাহ রহমাতুল্লাহ আলাইহির 279তম উরুস মুবারকের উপলক্ষে মহিষপুর মোল্লাবাড়ি সাদেক শাহ রহমাতুল্লাহের যুব সঞ্জর উদ্যোগে বার্ষিক সওয়াব ও দোয়ার মাহফিল চিৎকার মারে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি পীরে কামেল আলহাজ হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ ফয়েজ মুহাম্মদী আহমদুল্লাহ মাদুল্লাহ আলী, সকলে বলেন আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলে আরো রয়েছেন সম্মানিত সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ আব্দুল মালিক সাহেব মহেশপুর। আজকের মাহফিলের সহসভাপতি আল্লামা আলহাজ হযরত মাওলানা মুফতি হাবিব রহমান সাদিকি সাহেব, আরো অনেক উলামায়ে কেরাম। আজকের মাহফিলের প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন আলহাজ হযরত মাওলানা শরীফ হাবিবুর রহমান যুক্তিবাদী সাহেব কুমিল্লা। আজকের মাহফিলের বিশেষ বক্তা কোকিল কণ্ঠস্বর মিষ্টভাষী, যিনি আমার পুরোনো আলোচনা করেছেন, হযরত মাওলানা হাফেজ গোলাম জিলানী আল নোমানী সাহেব কসবা ব্রাহ্মণবাড়িয়া। বিশেষ আকর্ষণ কোকিল কণ্ঠের সুর মিষ্টভাষী হযরত মাওলানা
সালাউদ্দিন আইয়ুবী সাহেব, মহেশপুর, বীরগড়, নবীনগর, বিবাড়িয়া। আজকের মাহফিলের আরো অনেক উলামায়ে কেরাম আছেন এখানে, এবং আজকের মাহফিলের পরিচালনা হিসাবে আছেন সাদেক শাহ রহমাতুল্লাহ যুব সংঘের সকল সদস্যবৃন্দ, এছাড়া আরো বহু উলামায়ে কেরাম এবং মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে সম্মানিত সরলা অবলা মা ও বোনেরা, সকলের খেদমতে আমি গুনাহগারের পক্ষ থেকে আবারও সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? একজন বেজার আছে, তার নাম কি? আরো জোরে, তার নাম কি? শয়তান। তার নাম কি? যদি আজকের মাহফিলটা যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, জোরে বলেন সুবহানাল্লাহ। আজকের মাহফিলটা যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, এখানে অনেকে আছে যার মা অন্ধকার কবরে আছে, কি আছে না? কার কার মা অন্ধকার কবরে হাতটা তুলে? অনেক আছেন এখানে মা অন্ধকার কবরে। আবার অনেকে আছে যার বাবা অন্ধকার কবরে আছে, কি আছে না? আবার এমনও আছে যার মাও অন্ধকার কবরে, বাবা অন্ধকার কবরে আছে, কি আছে না বাবা? যদি আজকের মাহফিলটা কবুল হয়ে যায়, আল্লাহর দরবারে যদি আজকের মাহফিলটা মঞ্জুর হয়ে যায়, এই মাহফিলের উসিলা করিয়া আল্লাহ তাদের মা বাবার কবরে আযাব মাফ করতে পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? শুধু তাই নয়, আজকের মাহফিলটা এখানে কোনো গানের অনুষ্ঠান নয়, কথা ঠিক না বেটি? এখানে কোনো অশৃঙ্খলের অনুষ্ঠান নয়। এখানে যারা বাহিরে আছে, যারা দোকান পাটে আছে, যদি আল্লাহর দরবারে মাহফিলটা কবুল হয়ে যায়, তাহলে তাদের মা বাপ এই সওয়াব পাইবে না পাবে না? পাবে না, কথা ঠিক না বেটি? কারণ এটা তো জান্নাতের একটা টুকরা, জান্নাতের একটা বাগিচা। এই বাগিচার ভিতরে যারা থাকবে, এই জান্নাতের ভিতরে যারা থাকবে, তাদের মা বাবার গুনাহ আমার আল্লাহ মাফ করবেন। তাহলে আমরা মাহফিলে আসতে পেরে লাভবান না ক্ষতি হয়েছে? আরো জন লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? জবানে নবীর আশেক দাবি করলে হবে না, অন্তরে রাখবে, কথা ঠিক না বেটি? এই জবানে দাবি করার আশেকের কোনো মূল্য, এই জবানে দাবি হলে হবে না। অন্তর দিয়ে যারা নবীকে ভালোবাসবে, তারাই হবে সত্যিকারের আশিক রাসূল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা নবীকে জবানে ভালোবাসতে চাই নাকি অন্তর দিয়ে ভালোবাসতে চাই? আরো জোরে বলেন, জবানে না অন্তর দিয়ে? আমার আল্লাহ অন্তরের কথাই বলেছেন। আমার আল্লাহ বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। যারা অন্তর দিয়ে আমার নবীকে ভালোবাসবে, তাদেরকে আমি আল্লাহ তাদের জীবনের तमाम জিন্দেগীর গুনাহ maaf করে দিব। যেরকম তাহলে কে কে নবীকে অন্তর দিয়ে ভালোবাসতে চান? হাতটা তুলে দেখো। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। পবিত্র সুন্নি মহাসম্মেলন, পবিত্র সুন্নি মহাসম্মেলন। সকলে বলেন আলহামদুলিল্লাহ। তাহলে একটা জবানও বন্ধ রাখবেন না। আমি আর বেশিক্ষণ লম্বা করব না, সরাসরি আমার আলোচনায় চলে যাব। আমি আপনাদের বিরক্ত করব না। সকলে জবান খুলে আমার সাথে মায়ার ভাষায় মহব্বতে জবান খুলে পড়েন, আমার দয়াল নবী মায়ার নবী আছেন মদিনায়, আমার দয়াল নবী নাই। আশিকেরা দেখতে যে পায় প্রেমিকেরা সোনালি রোজায়, আমার দয়াল নবী মায়ার নবী আছেন মদিনায়, আমার দয়াল নবী মায়ার নবী আছেন মদিনায়।
যে গিয়েছে একবার সোনার মদিনা তাহার মনে আর তো কোনো দুঃখ রইল না। কথা ঠিক না বেটি? আরে যে গিয়েছে একবার সোনার মদিনা তাহার মনে আর তো কোনো দুঃখ রইল না। আমার মন কান্দে রে প্রাণ কান্দে রে, আমার মন কান্দে রে প্রাণ কান্দে রে। মদিনা মদিনা বলে জিকির করো রে, মদিনা মদিনা বলে জিকির করো রে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার আমি সরাসরি আমার আলোচনায় ঢুকে গেলাম। আমার নবী আপনার নবীর ভালোবাসা কারা পাবে? আমার নবী আপনার নবীর মহব্বত কাদের অন্তরে থাকবে? আমার নবী আপনার নবী কত আমাকে ভালোবেসেছে, আপনাদেরকে ভালোবেসেছে। আমি যখন বর্ণনা দিব তখনই বুঝতে পারবেন। ও বন্ধুরে আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠায় দিল আমার নবীর কাছে। আর আমার নবীর কাছে পাঠায় বলে, ও আমার ফেরেশতা আমার বন্ধুর কাছে গিয়ে আমার সালামটুকু জানাও, আর আমার বন্ধুকে আমার সালাম দাও। আমার বন্ধু যেন আমার সালামটা গ্রহণ করে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ও বন্ধুরে আল্লাহর ফেরেশতা আজরাইল আমার নবীর সামনে আইসা সালাম দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী আপনাকে আল্লাহ সালাম দিয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আপনারে দিবনি, আজরাইল আমার আপনারে দিবনি, কিন্তু আমার নবীর আয়েশা আমার আল্লাহর পক্ষ থেকে সালাম দিল। আর ডাকদা বলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবী, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আমার আল্লাহ বলেছেন আপনি আল্লাহর বাড়িতে যাবেন না, দুনিয়ার মধ্যে আরো থাকতে চান। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, নবী গো, ও মায়ার নবী, আমার আল্লাহ বলেছেন আপনি দুনিয়াতে আরো থাকবেন না, চলে যাইবেন। আমার নবী আপনার নবী ডাক দা বলে, ফেরেশতা আমি নবী দুনিয়াতে থাকতে চাই না, কিন্তু আমার উম্মতের মায়া তো আমি বলতে পারি না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি উম্মতের মায়া বলতে পারি না, আমি কিভাবে দুনিয়াতে যাব? আল্লাহর ফেরেশতা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবী, ও দয়ার নবী, আপনি যদি মনে চাই যাইতে পারেন, আর আপনার মনে চায় আরো দুনিয়াতে থাকতে পারে। শুধু তাই নয়, আল্লাহর ফেরেশতাকে ডাক দেয়, ফেরেশতা রে আমার মাবুদকে জিজ্ঞাসা করিস না আমার গুনাহগার উম্মতের কি অবস্থা হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি যাব কবরেতে, কেউ তো যাবে না, 2-3 দিন কাদার পরে আমায় মনে রাখবে না। কথা ঠিক না বেটি? আমি যাব কবরেতে, কেউ তো যাবে না, 2-3 দিন কাদার পরে আমায় মনে রাখবে না। উম্মতের দেওয়ানাই নবী আছেন কাঁদিতে, আশিকের দেওয়ানাই নবী
আছেন কাঁদিতে, ওদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। হায় হায় ওদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ও বন্ধুরে আমার নবী আপনার নবী ডাক দিয়া বলেন, এই আজরাইল আমি নবী যাব, কিন্তু দুঃখ নাই, আমি আগে আমার আহালদের সাথে একটু কথা বইলা নয়। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী আপনার নবী ডাক বলে, ফাতেমা ও ফাতেমা আসো না আমার কাছে, আসো না, দেখা যাও কে এসেছে। ফাতেমা দৌড়ায়া নবীর সামনে আসলো, ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আব্বা জান কে এসেছে? আমার নবী ডাক দিয়া বলে, ফাতেমা রে এমন একজন লোক এসেছে, যেই লোকটা মা থেকে সন্তানকে আলাদা করে, সন্তান থেকে মাকে আলাদা করে, তার নাম হলো মালাকুল মউত আজরাইল। এই ফাতেমা যেমন একজন লোক এসেছে যে মা থেকে সন্তানকে আলাদা করে, দাদা থেকে নাতিকে আলাদা করে রে ফাতেমা। ফাতেমা ওই কথা শুনি আর সহ্য হয়ে গেলেন, ডাক দিয়া বলে, আব্বা গো ও আমার আব্বা, আপনি কি চলে যাবেন? এই জন্য নাকি আল্লাহর ফেরেশতা আজরাইল এসেছে। আমার নবী ডাক দিলে, ফাতেমা রে ও ফাতেমা, আজকে থেকে তোমাদের কাছ থেকে আমি চিরদিনের জন্য চলে যাব। আমার নবী যখন ওই কথা বললেন, ফাতেমা ডাক দিয়ে, আব্বা গো ও আমার আব্বা, আপনি যদি আমাদের কাছ থেকে চলে যান, তাহলে আমরা কার চেহারা দেখিয়া এই দুনিয়াতে থাকব? বাবা আপনি যদি চলে যান, তাহলে আমার হাসান হুসাইন কারে দিকা এই সুন্দর চেহারা দিকা, কার সুন্দর চেহারা দিকা পেটের খোদা নিবারণ করবে? জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিলেন, ফাতেমা কই আমার হাসান হুসাইন, কই হাসান হুসাইন? ডাক দাও হাসান হুসাইনকে। হাসান হুসাইনকে ডাক দিল, হাসান হুসাইন আমার নবীর সামনে আসলো। ও বন্ধুরি হাসান হুসাইন আসিয়া বলে, নানা ও নানা, মার কাছ থেকে শুনেছি আপনি নাকি দুনিয়াতে পর্দা করবেন। আমার নবী বলে, হাসান রে ও হুসাইন, আজকের জন্য তোমাদের কাছ থেকে চিরদিনের জন্য চলে যাব। এই কথা বলার পরে হাসান কাঁদতে শুরু করলো, হুসাইন কাঁদতে শুরু করলো, মা ফাতেমা কাঁদতে শুরু করলো। এমন মুহূর্তে হযরতে আলী ঘরের ভিতরে ঢুকলো। ও বন্ধুরি আলী তাকাইয়া দেখে রে, আমার নবীও চোখের পানি, হুসাইনের চোখের পানি, হাসানও চোখের পানি, মা ফাতেমাও চোখের পানি। এইভাবে চারজন যখন কাঁদতে শুরু করলো, হযরতে আলী ডাক দেন, ফাতেমা ও ফাতেমা রে কি হয়েছে রে, তোমরা কেন কাঁদো? আলীকে ওই কথা শোনার পরে ফাতেমা ডাক দিল, আলী গো ও আলী, আজকে নাকি নবী দুনিয়া থেকে চিরদিনের জন্য চলে যাবে। আলী বলে, ওই কথা আমি মানতে রাজি না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী আপনার নবী ডাক দিল, আলী রে ও আলীটা দুনিয়ার নিয়ম, এই দুনিয়াতে কেউই টাকার জন্য আসে না। এই কথা ঠিক না বেঠিক? কে কে মরবেন না হাতটা তুলে দেখান। সবাই মরবেন? হ্যাঁ, যারা বাইরে গেছে গেরা মর তোলা জীবনে না, আজরাইলে ধরতো না নাকি? নাকি আরো দৌড়বো আজরাইলে?
প্রেমের বিষে দোষে গো যাহারে আরে সে কি বাহিরে তা আকিতে পারে রে বিষের পরাণ যায় নবীর প্রেমে পরাণ যায় রে আরে নবীর প্রেমের মালা গো যাহারা আরে গলায় লইছে ওইরা তারার বিষের পরাণ যায় নবীর প্রেমে পরাণ যায় রে জোরে কই না আল্লাহু আকবার আলী ডাক দেবেন না আমি মানি না আমি নবীকে যাইতে দিব না মা ফাতেমা কান্দে হাসান কান্দে হুসাইন কান্দে এই কথা শুনিয়া হযরতে আলীও কান্দে আমার নবী ডাক দা বলে ও ফাতেমারি ও ফাতেমা আয় আয় আমি নবীর কাছে আয় হুসাইন কো নবী ডাক দিলেন হাসান কো নবীর ডাক দিলেন মা ফাতেমার ডাক দিলেন আলী কো ডাক দিলেন ডাক দিয়ে আমার নবী পাঁচজনকে একটা চাদরের ভিতরে ঢুকাইলেন জোরে কন্যা সুবহানাল্লাহ ও বন্ধুরে পাঁচজনকে আমার নবী একটা চাদরের ভিতরে ঢুকাইলেন ঢুকায়া বলতে ও আমার সাহাবীরা আমি নবী তো থাকবো না আমি নবী তো তোমাদের কাছে চলে যাব কিন্তু তোমরা তাকায়া দেখো রে এই পাঁচজন হলো আমার আহলে বায়াত আমার আত্মীয় স্বজন তারা পাঁচজন হাসানকে যারা কষ্ট দিবে হুসাইনকে যারা কষ্ট দিবে মা ফাতেমারে যারা কষ্ট দিবে আলীকে যারা কষ্ট দিবে রে তারা যেন আমি নবীরে কষ্ট দিল কিন্তু ইমাম হুসাইন কারবুলার জমিনে উম্মতের নাজাতের জন্য কুরবান হয়েছে কথা ঠিক না বেঠিক উম্মতের একমাত্র উম্মতের নাজাতের জন্য হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাস্তায় উম্মতের নাজাতের জন্য কুরবান হয়ে গেছে আমার নবী বলে ও হুসাইন আমি নবী একদিন থাকবো না মা ফাতেমা থাকবে না আলীও থাকবে না এমন একটা সময় আসবে যে কারবালার জমিনে তুমি হুসাইন রে কারবালার জমিনে শাহাদাত করে দিবে আমার বাইনি আইলা রে মায়ের যতনের হতন কে কারিয়া নীল মায়ের জাদু কোলের দন আল্লাহকে মারলো রে আল্লাহকে মারলো রে মায়ের যতনের হতন কে কারিয়া নীল মায়ের জাদু কোলের দন আল্লাহকে মারলো রে আল্লাহ কাশে মে রইলা সে গোরা পিষ্টে লইয়া আল্লাহু আকবার আরে কাশে মে রইলা সে গোরা পিষ্টে লইয়া আপন সৌজনের কাছে পৌঁছিল আসিয়া কাশে মে রইলা সে গোরা পিষ্টে লইয়া আপন সৌজনের কাছে পৌঁছিল আসিয়া আসমান বাঙ্গা কান্না পল কার বলার বাবান আল্লাহকে মারলো রে আল্লাহকে মারলো রে মায়ের যতনের হতনকে কারিয়া নীল মায়ের জাদু কোলের দন আল্লাহকে মারলো জোরে কন্যা আল্লাহু আকবার হুসাইন উম্মতের জন্য কুরবান হইছে কি হয় নাই ও বন্ধুরে শুধু তাই নয় আমার ইমাম হুসাইন ইমাম হাসান জান্নাতি যুবকদের সরদার হলেন যারা ইমাম
হুসাইনের সাথে মহব্বত রাখবে, ইমাম হাসাইনের সাথে যারা মহব্বত রাখবে, আমার নবী আপনার নবী বলেছে তারা ইমাম হাসান হুসাইনের সাথে জান্নাতে থাকবে। ও আমার মা বোনেরা গো, তোমরা যদি মা ফাতেমার সাথে মহব্বত রাখো, মা ফাতেমার জিন্দেগির সাথে যত তোমার জিন্দেগিটা মিলাও, তাহলে তোমার ঠিকানা মা ফাতেমার সাথে জান্নাতে থাকবে। শুধু তাই নয়, আমার নবী আপনার নবী এমন ভাবে 5 জনকে দুরিয়া যখন বলল, ও আমার সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, তারা হলো আমার আহলে বায়াত, আমার আহলে বায়াতের মহব্বত যাদের অন্তরে থাকবে তারাই হবে সত্যিকারের আশিকে রাসূল। যারা আল্লাহর ওলি হয়ে গেছেন, যারা আল্লাহকে লাভ করেছেন, যারা আমার নবীর সাথে ভালোবাসার কালেকশন করেছেন, তারাই হয়ে গেছেন আল্লাহর ওলি। আরে বেলায়েতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, আমার মুর্শিদ রে না পাইলে কি আর রাসূল পাবি। কথা ঠিক না বেঠি? আমরা তো আল্লাহকে দেখি নাই, দেখেছি, নবীরও দেখি নাই, দেখেছি দয়াল মুর্শিদ রে। কথা ঠিক না বেঠি? আমার নবী আপনার নবী ডাক দিয়া বলে, ও আমার দুনিয়ার মানুষ, ও আমার উম্মতেরা রে, যারা আমি নবীকে ভালোবাসবে, যারা আমার পাক পাঞ্জাতনকে ভালোবাসবে, তারাই হবে আল্লাহর ওলি। ও বন্ধুরি, আজকা যেহেতু আল্লাহর ওলির দরবারের মাহফিল, আল্লাহর ওলির দরবারের মাহফিল, সাদেক শাহ রহমাতুল্লাহি আলাইহির দরবারের। কথা ঠিক না বেঠিক? আর জোরে বলেন কথা ঠিক না বেঠে? তুমি কোন বাদেশে রইলা রে সাদেক শাহ? আল্লাহর ওলির দরকার আছে কি নাই? আর জোরে দরকার আছে কি নাই? যেহেতু আল্লাহর ওলির দরবার, আমি এই জন্য একটু বেলায়েতের আলোচনা করব। ওই নবীরে যারা ভালোবাসে, যারা পাক পাঞ্জাতনকে ভালোবাসে, তারাই হয়ে গেছে আল্লাহর ওলি। ও বন্ধুরি, আল্লাহর ওলিদের কতটুকু ক্ষমতা, আল্লাহর ওলিদের কতটুকু পাওয়ার আমার আল্লাহ তাদেরকে দান করেছে। কিতাবের মধ্যে লেখেন আল্লাহর ওলি নিজামউদ্দিন আউলিয়ার কথা শুনছেন আপনারা? নাম শুনছেন তো? ও বন্ধু, আল্লাহর ওলি নিজামউদ্দিন আউলিয়ার দরবারে একটা ভিখারি আসলো। কি আসলো? একটা ভিখারি আইসা বলতেছে, হুজুর গো, আজ থেকে আমি 3 দিন হয়ে যায় কোনো কিছু খাই নাই, আমাকে আপনি যদি কিছু দেন তাহলে আমার ক্ষুধা নিবারণ হবে। ও হুজুর, আপনার দরবারে আমি বড় আশা করে আসলাম। আল্লাহর ওলি নিজামউদ্দিন আউলিয়া, উনার দরবারে কোনো কিছু নাই, খাওয়ার মতন কোনো কিছু নাই। আল্লাহর ওলি নিজামউদ্দিন আউলিয়ার দরবারে ভিখারিটা এমন ভাবে যখন হাত তুলে ডাক মারল, হুজুর গো, ও হুজুর, আপনি আমাকে কিছু খাবারের মতন কিছু দেন। আল্লাহর ওলি নিজামউদ্দিন আউলিয়া ডাক দেয়া বলে, বাবারে, আমার দরবারে তো কোনো কিছু খাওয়ার মতো নাই, আমার দরবারে তো কোনো কিছু দেওয়ার মতো নাই। আল্লাহর ওলি নিজামউদ্দিন আউলিয়া ডাক ধরে, বাবা, আমার দরবারে 2টা জুতা আছে, আমার 2টা জুতা আছে, এই 2টা জুতা তুমি নিয়ে যাও। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা কাউকে ফেরত দেই না। কথা ঠিক না বেঠিক? আল্লাহর ওলিদের নিয়ম হলো, আল্লাহর ওলিদের দরবারে যদি কেউ কিছু চায়, আল্লাহর ওলিরা খালি হাতে দেই না। নিজামউদ্দিন আউলিয়ার 2টা জুতা এই ভিখারিকে দিয়া দিলেন, আর বললেন, বাবারে, আমার দরবারে আর কোনো কিছু নাই, তোমাকে এই 2টা জুতা আমি দান করে দিলাম। ও বন্ধু, এই 2টা জুতা নিয়ে যখন ভিখারি চলে গেল,
এই ভিখারি চলে যাওয়ার পরে আল্লাহর ওলি নিজামউদ্দিন আউলিয়ার একজন ভক্ত ছিল, তার নাম হলো আমিরে খুরসু। আমিরে খুরসু তাকায়া দেখে রে আল্লাহর ওলি নিজামউদ্দিন আউলিয়ার দুইটা জুতা দি একটা ভিখারিকে দিয়া দিল। মুর্শিদের দুইটা জুতার বড় দাম, কথা ঠিক না বেটি? মুর্শিদের দুইটা জুতার বড় মূল্য, মুর্শিদের দুইটা জুতার বড় দাম। আল্লাহর ওলি নিজামউদ্দিন আউলিয়ার ভক্ত আমিরে খুরসু তাকায়া দেখে রে এই দুইটা জুতার মালিক দিয়ে একটা ভিখারি হয়ে গেছে। আমি এতদিন পর্যন্ত হুজুরের দরবারে থাকা সত্ত্বেও আমি হুজুরের দরবারে থেকে কোনো কিছু পাই না, কিন্তু আজকে একটা ভিখারি দিয়ে হুজুরের জুতাগুলা নিয়ে যাইতেছে। না না, আমি এই দুইটা জুতা দাইতে দিব না। আল্লাহর ওলি নিজামউদ্দিন আউলিয়ার ভক্ত আমিরে খুরসু ভিখারিকে ডাক ধরে, ভিখারি রে, ও ভিখারি, তুমি আমাকে এই দুইটা জুতা দিয়া দাও, তুমি আমার কাছে যা চাইবারে আমি তোমারে তা ওই দিতে রাজি। মুর্শিদের দুইটা জুতার কত দাম, আসলে তো আমরা কিছুই বুঝি না, কথা ঠিক না বেঠিক? আল্লাহর ওলি নিজামউদ্দিন আউলিয়া তার ভক্ত আমিরে খুরসু দুইটা জুতা ওই ভিখারির কাছ থেকে 10 দিরহাম দিনার দিয়া কিনে আল্লাহর ওলি নিজামউদ্দিন আউলিয়ার ভক্ত এই দুইটা জুতাকে চুম্বন খাইলেন, বুকে লাগাইলেন, মুখে লাগাইলেন, আর মুর্শিদের স্মরণে গুনগুন করে মুর্শিদের শান গাইতে শুরু করলাম। আর মুর্শিদের প্রেমে পইরা মুর্শিদের গুণগান গায়। আলে মুর্শিদে লয় খুলে গো দয়াল, একবার দেখা দায়, দেখব আমি নয়ন বৈরা। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি নিজামউদ্দিন আউলিয়ার ভক্ত এই দুইটা জুতা যখন বুকে লাগাইলেন, মুখে লাগাইলেন, চুম্বন খাইলেন, খায়া যখন মুর্শিদের দরবারে হাজির হয়ে গেল, ডাক দিয়া বলে, হুজুর নেন আপনার দুইটা জুতা। মুর্শিদকে যখন দুইটা জুতা দিল, মুর্শিদ তো আর সহ্য হয়ে গেল, ডাক দিয়া বলে, বাবা রে, আমি তো এই দুইটা জুতা আমি একটা ভিখারিকে দান করে দিলাম, কথা ঠিক না বেঠিক? কারে দিছিল? একটা ভিখারি দিছিল, কিন্তু এই দুইটা জুতা তোমার হাতে আসলো কেন? যেরকম সুবহানাল্লাহ। ডাক দেয়া, হুজুর গো, আমি জানি আপনার এই দুইটা জুতা বড় মহব্বতের জুতা, এই দুইটা জুতা বড় আদরের জুতা, এই দুইটা জুতা আপনি ভিখারিকে দিয়া দিলেন, কিন্তু ভিখারি আপনার কাছে চাওয়া মাত্র দিলেন। আল্লাহর ওলি কি এমনি হওয়া যায়নি? আল্লাহর ওলি এমনি হওয়া যায়? আল্লাহর ওলি এমনি হওয়া যায় না। আল্লাহর ওলিদের বড় ক্ষমতারে বন্ধু। আল্লাহর ওলি যারা হয়েছেন তারা 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি আরো 4 ওয়াক্ত নামাজ পড়েছেন, কথা ঠিক না বেঠিক? 4 ওয়াক্ত আর 5 ওয়াক্ত কয় ওয়াক্ত হইছে? আরো জন 4 ওয়াক্ত আর 5 ওয়াক্ত কয় ওয়াক্ত? আল্লাহর ওলি যারা হয়েছেন তারা 9 ওয়াক্ত নামাজ পড়েছেন। 9 ওয়াক্ত নামাজের মাধ্যমে আমার আল্লাহর সন্ধান করেছে। ও বন্ধুরি, নিজামউদ্দিন আউলিয়ার দুইটা জুতা যখন তার ভক্ত তার কাছে আইনা দিল, দিকিয়া বলতেছে, বাবারে তুমি এই দুইটা জুতা কোথায় থেকে পাইলা? ডাক দিল, হুজুর গো, ও আমার দয়াল মুর্শিদ, এই দুইটা জুতা আমি একটা ভিখারির কাছ থেকে এনেছি। বাবারে আমি দুইটা জুতা তো একটা ভিখারি দিয়ে দিছিলাম, তুমি কোথায় থেকে পাইলা? ও হুজুর, আমি জানি এই দুইটা জুতা আপনার বড় মহব্বতের জুতা, আমি দুইটা জুতা ভিখারি দিয়ে দিতে চাই না, আমি 10 দিরহাম দিনার দিয়া এই দুইটা জুতা খরিদ করেছি। জোরে বলি সুবহানাল্লাহ।
আল্লাহর ওলি নিজামউদ্দিন আউলিয়া ডাক দেয় বাবারে, ও বাবা তুমি আমারে বড় খুশি করলা, আমার দুইটা জুতা দিয়ে আমার মনটা জয় কইরা লাইলা। তুমি বলো তুমি আমার কাছ থেকে কি চাও? জোরে কইনা সুবহানাল্লাহ। তুমি তো আমার দুইটা জুতা দিয়ে আমার মনটা জয় করলা, এখন বলো তুমি আমার কাছে কি চাও? জোরে জোরে কইন সুবহানাল্লাহ। আমিরে করছু মনে মনে কর, অতদিন ধরে মুর্শিদের চাকরি করলাম, এতদিন পর্যন্ত দয়ালের চাকরি করলাম, কিছুই পাইলাম না। আজকে যেহেতু নিজের ইচ্ছাই বলছে কি দিবে, তাহলে একটা ভালো করে একটু ছায়া লই। জোরে কইন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার আল্লাহর ওলি নিজামউদ্দিন আউলিয়ার ভক্ত ডাক দেওয়ার, হুজুর গো, ও হুজুর আপনি যদি আমারে কিছু দিতে চান তাহলে আপনার কাছে আমি তিনটা জিনিস চাই। কয়টা জিনিস? আরো জোরে কয়টা জিনিস? ও হুজুর আপনি যদি আমারে কিছু দিতে চান, আপনার কাছে আমি টাকা চাই না, আপনার কাছে আমি দুনিয়া চাই না, আপনার কাছে আমি কোনো পয়সা চাই না, আপনার কাছে আমি তিনটা জিনিস চাই, যেই তিনটা জিনিস হইলে আমি যথেষ্ট হয়ে যাব। আল্লাহর ওলি নিজামউদ্দিন আউলিয়া ডাক দেয়, বাবা রে, ও বাবা তুমি তিনটা জিনিস কি চাও রে বাবা? হুজুর এক নাম্বার হলো আমি আল্লাহকে দেখতে চাই। কি চাইছে? আরো জন কি চাইছে? আল্লাহর ওলিদের ক্ষমতা আছে কি আছে না? আরো জন আছে কি আছে না? আমার নবী আপনার নবীর প্রেম যাদের অন্তরে ছিল গো, তারা আমার মওলাকে দেখে আল্লাহর ওলি হয়েছে। কারণ আল্লাহর ওলি যারা হয়েছেন আমার নবীর সাথে কালেকশনের মাধ্যমে, কথা ঠিক না বেঠিক? কারণ আল্লাহর ওলি এমনি হওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলে যারা আমার হয়ে যায় আমি আল্লাহ তার হয়ে যায়। শুধু আমি থাকি না, বান্দা যখন আমার হয়ে যায়, বান্দার আমি হয়ে যাই, আর বান্দার যখন আমি হয়ে যাই, सारे दुनिया हो मुखालफ पर कोई नुकसान नहीं, डर नहीं है गम नहीं है जब रहमान राहिम है। सुभान अल्लाह। ए बंदरी ও বান্দা তোমার কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নাই, আমি আল্লাহ তোমার হয়ে গেলে আমার আল্লাহ যদি হয়ে যায় কুল কায়নাতের মালিক আপনি হয়ে যাইবে। কারণ আল্লাহ বান্দাদের জন্য সব কিছু সৃষ্টি করেছেন, কথা ঠিক না বেঠিক? আল্লাহর ওলি নিজামউদ্দিন আউলিয়ার ভক্ত প্রথম কি চাইছে? আরেকজন কি চাইছে? মন লাগছেন তো? এক নাম্বার হুজুর গো, আমারে যদি আপনি কিছু দিতে চান তাহলে আমি আল্লাহকে দেখতে চাই। ও বন্ধু হুরি ডাক দলে বাবারে, এক নম্বর আমার আল্লাহকে দেখতে চাও, দুই নম্বর কি চাও হুজুর? দুই নম্বর হলো আমার দয়াল নবীরে দেখতে চাই। সোনার মদিনায় বহু দূরে, হায় হায় সোনার মদিনায় বহু দূরে
কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, আমার অন্তর জোরে মদিনায় আছে রে, আমার অন্তর জোরে মদিনায় আছে রে। মদিনা মদিনা বলে জিকির করো রে, মদিনা মদিনা বলে জিকির করো রে। আমরা মদিনা যাইতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? শুধু তাই নয়, যারা মদিনা গিয়েছেন, যারা দুই নয়নে মদিনা দেখেছেন, মনো হাজি সাহেব অনেকে এখানে আছে, আছে কি আছে না? অনেক হাজি সাহেব আছে যারা দুই নয়নে মদিনা দেখেছে, তারা চোখে হযরতে আবু বকরের খবরও দেখেছে। কথা ঠিক না বেটি? আল্লাহর নবীর সাহাবী, নবীর প্রেমের বাগান, নবীর মহব্বতের মানুষ, আল্লাহর নবীর প্রথম সাহাবী হযরতে আবু বকর নবীর ডান পাশে মদিনাতুর রওজার মধ্যে সুবহানাল্লাহ। আমার নবীর বাম পাশে হযরতে ওমর। আমার নবী বলেন, যখন কিয়ামতের ময়দান শুরু হয়ে যাবে, হাসরের ময়দান যেদিন শুরু হয়ে যাবে, আমি আবু বকরের কাঁধের মধ্যে আমার একটা হাত রাখবো, হযরতে উমরের কাঁধের মধ্যে একটা হাত রাখবো, দুইজনের দুইটা কাঁধের মধ্যে হাত রাখিয়া আমি আল্লাহর হাসরের ময়দানে উঠব। ও বন্ধুরি, আমার নবী আপনার নবী বলেন, যেই আশিকে রাসূলরা আমি নবীকে না দেখা ভালোবাসে, যারা আমি নবীরে কোনোদিন জীবনে দেখে নাই, কিন্তু আমার নবীর প্রেমে যারা মাহফিলে বসে গিয়েছে, যারা সারা রাত আমার নবীর প্রেমের কথা শুনেছে, আমি নবী ওই সমস্ত আশিকদেরকে ধরে ধরে আল্লাহর জান্নাতে পৌঁছায়া দেব। শুধু তাই নয়, আমার নবী আপনার নবী বলেন, এই দুনিয়ার মানুষ, তোমরা জানো না আমার একজন আশিকে রাসূল আছে যে আমার জীবনে কোনোদিন দেখে নাই, শুধু একমাত্র আমি নবীর নাম শুনি আমার উপর পাগল হয়ে গেছে। শুধু তাই নয় রে বন্ধু, আমার নবী আপনার নবী ডাকদা বলে, ওই আশিকের জন্য আমি নবী দেওয়ানা, আর ওই আশিক আমি নবীর জন্য দেওয়ানা। আমার নবী আপনার নবী ডাকদা বলে, আমাকে যারা না দিকা ভালোবাসে, আমি নবীরে না দিকা যারা মহব্বত করেছে, তারা কিয়ামতের ময়দানে আল্লাহর ওয়াইস কুরনির সাথে জান্নাতে যাইবে। ওয়াইস কুরনি নবীরে দেখছেনি? আরো জন ওয়াইস কুরনি দেখছে? না, দেখে নাই। ওয়াইস কুরনি নবীকে জীবনে চোখে দেখে নাই, কিন্তু ইচ্ছা করলে ওয়াইস কুরনি নবীকে চোখে দেখতে পারতো, নবীর যুগই ছিল। কিন্তু একমাত্র মার কথার কারণে ওয়াইস কুরনি নবীকে দেখতে পারে নাই, যার কারণে আমার নবী মার কথা কারার কারণে যেহেতু নবীকে ওয়াইস কুরনি দেখে নাই, আমার নবী ওয়াইস কুরনির স্বপ্নের যুগে সাক্ষাৎ হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। বন্ধুরে আল্লাহর ওলি ওয়াইস কুরনি মার কথা শুনি আমার নবীকে দেখতে পারে নাই, যার কারণে আমার নবীর স্বপ্নের যুগে তার সাথে সাক্ষাৎ করিয়া বলে, ওয়াইস কুরনি রে, তুমি মার কথা শুনি আমি নবীকে দেখতে পারো নাই, কিন্তু আমি নবী কথা দিলাম রে, কিয়ামতের ময়দানে আমি নবী সর্বপ্রথম তোমাকে নিয়ে জান্নাতে যাইব। আমি নবী কথা দিলাম রে, যারা তোমার না দিকা ভালোবাসলো, আমি নবীরে না দিকা যারা ভালোবাসবে রে, কিয়ামতের ময়দানে ওয়াইস কুরনি রহমাতুল্লাহ আলাইহির সাথে জান্নাতে থাকবে। কিন্তু নিজামউদ্দিন আউলিয়া তার ভক্ত বলতে যে, হুজুর গো,
আমি সর্বপ্রথমে আমি আল্লাহকে দেখতে চাই, 2 নম্বরে আমি নবীরে দেখতে চাই, 3 নম্বরে কি চাওরে বাবা হুজুর গোয়া ও আমার হুজুর 3 নাম্বার হলো আপনার মতন নিজামউদ্দিন আউলিয়া হইতে চায়। কেমন 3টা ইয়াদ হচ্ছে? 1 নম্বর আল্লাহরে দেখতে চা, 2 নম্বর নবীরে দেখতে চা, 3 নম্বর হলো নিজামউদ্দিন আউলিয়ার মতন হইতে চা। জোরে কই না সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের এই ক্ষমতা আছে কি আছে না? আর জোরে বলেন আছে কি আছে না? বন্ধুরে আমার নিজামউদ্দিন আউলিয়া ডাক ধরে বাবারে, ও আমার বাবা, তুমি এই 3টা জিনিস বাতিল করিয়া তুমি যা চাও তাই পাইবা। ডাক দেওয়া হুজুর গো, এই 3টা জিনিস যদি আমারে না দেন তাহলে আমার আর কোনো কিছুর দরকার নাই। আরে নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের বই করে না, প্রেম তো মরে না। কথা ঠিক না বেটি? আরে নবীর আশিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। আল্লাহর ওলি নিজামউদ্দিন আউলিয়ার ভক্ত ডাক দা বলে হুজুর গো, আপনি যদি আমারে কিছু দিতে চান, আপনি যদি আমারে কিছু দিতে চান তাহলে এই 3টা জিনিস আমারে দিবেন, আর যদি না দিতে চা আমার কোনো কিছুর দরকার নাই। বন্ধুরি নিজামউদ্দিন আউলিয়া ডাক ধরে বাবারে, আয় আয় আমার চাদরের ভিতরে আই। জোরে কন্যা সুবহানাল্লাহ। আয় আমার চাদরের ভিতরে আয়, কিন্তু খবরদার আজকে যা দেখবে রে জীবনে কারো কাছে কিছু বলতে পারবে না। আয় আমার ভক্ত, আজকে যা তুমি দেখবা জীবনে কারো কাছে কোনো কিছু বলবা না। যদি 1 মুহূর্তের জন্য যদি তুমি বলে দাও, তুমি 1 সেকেন্ড দুনিয়াতে আর থাকতে পারবা না। ডাক দিয়া বলে হুজুর গো, ও আমার দয়াল মুর্শিদ, ও আমার দয়াল মুর্শিদ, আমি কারো কাছে কোনো কিছু বলবো না। আল্লাহর ওলি নিজামউদ্দিন আউলিয়া ডাক ধরে ভক্তরি, ও ভক্ত, তুমি তো 1 নম্বরে চাইছো তুমি আল্লাহকে দেখতা, এটা সম্ভব না অসম্ভব? আরো জোরবান সম্ভব না অসম্ভব? শুধু তাই নয়, কিতাবের মধ্যে লেখেন আল্লাহর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আমার আল্লাহকে 99 বার দেখেছেন। কয়বার দেখেছেন? আরো জোরবান কয়বার দেখেছেন? ও বন্ধুরি নিজামউদ্দিন আউলিয়া ডাক ধরে, ও আমার ভক্ত, আয় আয় আমার চাদরের ভিতরে আয়। আমিরে কুরসু যখন তার মুর্শিদের চাদরের ভিতরে যাইল, যখন চাদরের ভিতরে যাইল রে বন্ধু, চাদরের ভিতরে যাইয়া যখন মুর্শিদের বুকের সাথে চাপ মারল, চাপ মারার পরে ডাক দিয়া বলে ভক্ত রে, ও আমার ভক্ত, তুমি কি দেখতেছো? জোরে কইছো, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ডাক দিয়া বলে হুজুর গো, ও আমার দয়াল মুর্শিদ, আমি আজকে এখন এই মুহূর্তে যা দেখতেছি
কিন্তু আমি নিজামুদ্দিন আউলিয়ার ভক্ত হইয়া আমি আপনার বুকের মধ্যে যা দেখতেছি গো হুজুর, এটা আমি আর কারো কাছে বলতে পারবো না। নিজামুদ্দিন আউলিয়া ডাক দেয়া বলে, এই ভক্ত বল কি দেখতেছ? ডাক দেয়া বলে, হুজুর গো আমি দেখতেছি আল্লাহর 7 আসমান 7 জমিন দেখা যায়। আরে মুর্শিদের দরবার ভক্তের কাবাগর, কথা ঠিক না বেশি? আরে মুর্শিদের দরবার ভক্তের কাবাগর, জান্নাতের হাওয়া সেটাই বয়ে যায়। বিশ্বাস ভূতে তাকিলে মুক্তি, কে জানে কার ভাগ্য হয়। আরে মুর্শিদের দরবার আশেকদের কাবাগর, মুর্শিদের দরবার আশেকের কাবাগর, জান্নাতের হাওয়া সেটাই বয়ে যায়। বিশ্বাস ভূতে তাকিলে মুক্তি, কে জানে কার ভাগ্য হয়। কথা ঠিক না বেঠি? এই বিশ্বাস আছে কি আছে না? আরো জোরে বলেন, আসে কি আছে না? ও বন্ধুরে আল্লাহর ওলি নিজামুদ্দিন আউলিয়া ডাক দলে, বাবারে তুমি আমার চাদরের ভিতরে 7 আসমান 7 জমিন দেখতেছো। ও আমার বন্ধু আবার একটা চাপ দিল, এখন চাপ দিয়া বলতেছে, বাবা কি দেখো? হুজুর গো খুদার কসম কে বলতে পারি গো নবীর আশিক, ও আমার দয়াল মুর্শিদ, আমি আল্লাহর আরশে আজিম দেখতে পাইতেছি। শুধু তাই নয় হুজুর, আমি এখন যা দেখতেছি আমি তাহার বর্ণনা দিতে পারবো না হুজুর গো, এটা আমি জীবনে কোনদিন দেখে না। আচ্ছা বলেন, নামাজ সাইরা হইছে না দয়রা হইছে? এই ক্ষমতাটা নামাজ সাইরা হইছে না দয়রা হইছে? আরো জোরে, নামাজ সাইরা না দয়রা? আমরা নামাজ পড়তে চাই কি চাই না? আরো জোরে, চাই কি চাই না? হুজুরিতা কি করি, নামাজ পড়তাম ফজরের সময় যেই কষ্ট লাগে, যেই শীত লাগে, কথা ঠিক না বেটি? হ্যাঁ, হুজুর যে ঠান্ডা লাগে, যদি কেহই বলে যে নামাজ ছাড়া আল্লাহর ওলি হওয়া যায়, হইছে বলল, কথা ঠিক না বেটি? আরো জোরে, কথা ঠিক না বেটি? কারণ নামাজ ছাড়া আল্লাহর ওলি হওয়া। শুধু তাই নয়, নিজামুদ্দিন আউলিয়া ডাক দেয়, ও আমার ভক্তরে আয় আয় আমার বুকে আয়। নিজামুদ্দিন আউলিয়া আমার বুকে চাপা দিয়া ডাক দেওয়ালেন, হুজুর গো কি দেখো? আমি এখন আল্লাহর সোনার মদিনা দেখতেছি। ও বন্ধুরি আমার নবী আপনার নবীর আশাক নিজামুদ্দিন আউলিয়া ডাক দেওয়ালে, ভক্তরে খবরদার কারো কাছে বলবা না, এ কারো কাছে গোপন খবর কারো কাছে বলবা না। ও বন্ধুরি আবার নিজামুদ্দিন আউলিয়া আরেকটা চাপ দিল, ডাক ধরে, বাবার এখন কি দেখো? হুজুর গো আমি এখন আমার দয়াল নবী নূরানী চেহারা দেখতেছি। আর কয়টা বাকি লইছে? আরেকটা। আল্লাহকেও দেখলো, আল্লাহর আরশে আজিম দেখলো, নবীকেও দেখলো, আর কয়টা বাকি লইছে? একটা। কোনটা? নিজামুদ্দিন আউলিয়া হইতে চাই। আহা ও বন্ধুরে, আল্লাহর ওলিদের দরবারে কোনো কিছুর অভাব নাই। আল্লাহর ওলিরা যা ইচ্ছা তাই করতে পারে, একমাত্র আমার নবীর প্রেমের কালেকশনের বিনিময়। আল্লাহর ওলিদের এই ক্ষমতা আছে কি আছে না? আরো জোরে আছে কি আছে না? এটা কি নামাজ সাইরা হইছে না দয়রা হইছে? আরো জোরে, নামাজ সাইরা না দয়রা? মা বাবার খেদমত কইরা না না কইরা? তাহলে আল্লাহর ওলি যারা হয়েছেন তারা নামাজ পড়ছেন 9 ওয়াক্ত। কয় ওয়াক্ত?
আর যেন কয়ক্ত 9 ওয়াক্ত নামাজ দ্বারা আল্লাহর ওলি হয়েছেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ নামাজ না পড়া কোনো ওলি হইতে পারে না। আল্লাহর ওলি হইতে গেলে তারা নবী রাসূলকে, আল্লাহ রাসূলকে এবং আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চইলা, নবীর তরিকার উপর চলিয়া, নবীকে ভালোবাসা, নবীকে অন্তরে রাইখা আমার আল্লাহকে ডেকেছেন। আমার আল্লাহ তাদেরকে বন্ধু বানায়া হিসাব করে আল্লাহর দরবারে কবুল করেছেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ওলি হইতে গেলে নামাজ পড়ার দরকার আছে কি নাই? আরো যেরকম দরকার আছে কি নাই? তাহলে আমরা যাতে 5 ওয়াক্ত নামাজ পড়ব এবং পাশাপাশি মা বাবার খেদমতেরও প্রয়োজন আছে। কথা ঠিক না বেঠিক? মা বাবার খেদমত করতে হবে এবং বড়কে সম্মান করতে হবে, ছোটকে স্নেহ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিকভাবে 5 ওয়াক্ত নামাজ পড়ে মা বাবার খেদমত করার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। কোনো কিছু না, 2 কথা যতটুকু কইতে পারি একমাত্র নবীর পক্ষ হয়ে, নবীর গুণগান নিয়ে, নবীর প্রেম নিয়ে 2 কথা যাই বলি, এই কথার উপর যাতে সকলে আমল করতে পারি এবং নবীর প্রেম নিয়ে যাতে কবরে যেতে পারি। আল্লাহ পাক সকলকে এই তৌফিক দান করে। সকলে বলেন আমিন। আর জনে বলেন আমিন। আয়া রাসূল সালাম আলাইকা, আয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। দরদি ওগো মায়ার নবী আমার, নবী আপনে যে মদিনা হইতে সব কিছু পারেন দেখিতে, মুদলাস কবরে রাখিলে লয়ন গো আপনার কোলে। সালাম আলাইকা, আয়া রাসূল সালাম আলাইকা, আয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। ইয়া রাসূল হাবিবাল্লাহ, আমাদের মনের বেদনা বুঝলে কেউ তো বুঝে না, শুনলে কেউ তো শুনে না, শোনেন গো শাহেদ মদিনা, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله. السلام عليكم ورحمة الله وبركاته.